নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাশরুম বাটা। তার জন্য আমি মাশরুমগুলোকে কেটে নিয়ে লবণ আর একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। এখন আমি মাশরুমটা বেটে নেব। পাতাগুলোকে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটু ঘন করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা রান্নাতে চলে যাব। ফ্রাইং প্যানে তেলটা গরম করতে দিয়েছি। আমি সরষের তেলেই করছি। আমি কালো জিরা আর শুকনো লঙ্কাটা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি মাশরুম পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। যেহেতু লবণ দিয়ে বেটেছিলাম, এখন আর আমি লবণটা দিচ্ছি না। এখন হলুদ দিয়ে এখন আমি মাশরুমটাকে কষে নেব ভালো মতো। মিডিয়ামে করে দিয়ে আমি এটা মাশরুমটাকে আমি কষতে দিয়েছি। এখন জলটা শুকানো অবধি ওয়েট করতে হবে। এটা আমি খেয়ে দেখেছি, খুবই খেতে সুস্বাদু হয়, খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারাও এটা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। মাশরুমের পেস্ট বাটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে এখন সার্ভ করব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর আমরা তো সাধারণত মাশরুম পকোড়া, মাশরুমের স্যুপ খেয়ে থাকি। এটাও আপনারা বাড়িতে করে খাবেন।